আচ্ছা, এইবার আসো এই কোয়েশনে এলিনের কেন্দ্রীয় কার্বনে কোন প্রকার সংকরায়ন বিদ্যমান। চলো আমরা মলিকুলটা লিখি। CH2 CH2। আচ্ছা, এই মলিকুলটাকে বলা হয় ডাইইন। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এইগুলা যেরকম একটা সমগোত্রীয় শ্রেণী, এটা হচ্ছে ডাইইন সমগোত্রীয় শ্রেণীর মধ্যে পড়ে। এটা কি বলা হয়? ডাইইন। ওকে, সো এই ডাইইন কথাটা আসলে কিভাবে? এই ডাই মানে হচ্ছে দুই। ওকে, আর এই যে ইন, এই ইনটা আসছে তোমার বেসিক্যালি এলকিন থেকে। এলকিনের যেই মানে ফাংশনাল প্রপার্টিসটা কি? ডাবল বন্ড না? ডাবল বন্ড। সো যেহেতু এখানে দুইটা ডাবল বন্ড আছে, তাই এটাকে বলা হয় ডাইইন। ওকে, এইবার আসো এই যে কার্বনের সেন্ট্রাল কার্বনটার কি বলছে? সংকরায়ন বের করতে। সো আমরা সংকরায়ন বের করব কি দ্বারা? স্টেরিক নাম্বার দ্বারা। স্টেরিক নাম্বার কি? স্টেরিক নাম্বার হচ্ছে নাম্বার অফ সিগমা বন্ড প্লাস নাম্বার অফ লোন পেয়ার। ওকে, এটা হচ্ছে এটা ফর্মুলা, এটা মনে রাখবো সবাই, কেমন? এটা খুবই কাজের একটা ফর্মুলা, এটা মনে রাখবো সবাই। ওকে, চলো তাহলে এখানে আমরা স্টেরিক নাম্বার বের করে চলো। এই কার্বনের সাথে দুইটা সিগমা বন্ড দেখো আছে কিভাবে? এই যে ডাবল বন্ডটা, এই ডাবল বন্ডের মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ড, সরি, একটা হচ্ছে সিগমা বন্ড, একটা হচ্ছে পাই বন্ড। ঠিক এখানেও একটা সিগমা বন্ড, একটা কি বলতো? পাই বন্ড। তার মানে এখানে এই যে ডাবল বন্ডটা, এখানে একটা সিগমা বন্ড আছে আর এখানে একটা সিগমা বন্ড আছে। অর্থাৎ এই সেন্ট্রাল অ্যাটমের টোটাল স্টেরিক নাম্বার হচ্ছে কত? 2। যদি স্টেরিক নাম্বার 2 হয় তাহলে করসপন্ডিং যে সংকরায়ন সেটা হচ্ছে sp। কত আসবে? sp। অর্থাৎ এই 2 হচ্ছে এই যে দুইটা রুটাল এখানে সংকরায়নে অংশগ্রহণ করছে, এটা বোঝাচ্ছে। যেহেতু দুইটা রুটাল সংকরায়নে অংশগ্রহণ করছে, কাজে দুইটা সংকর অরবিটালও পাওয়া যাবে। বুঝতে পারলাম? সো যেহেতু স্টেরিক নাম্বার 2, তাই সংকরায়ন কি আসবে? sp আসবে। কেন sp আসবে? কারণ sp তে দেখো দুইটা অরবিটাল এখানে অংশগ্রহণ করছে। ঠিক আছে? আচ্ছা, খুবই সহজ। এখানে আমরা আনসার করব কি? sp।